নির্বাচনের রেশ কাটতে না কাটতেই দেশ জুড়ে নতুন উৎসবের আমেজ, প্রকৃতিতে নবপ্রাণের স্পন্দন, নাচ গান ও সুরের তালে বরণ করে নেওয়া হয় ঋতুরাজকে। মঞ্চ থেকে ভেসে আসা সুরের মূর্ছনা, কথামালায়ও বসন্ত আবাহন। শনিবার সকালে আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে নানা আয়োজনে চলে বসন্ত বরণ। মুকুলের মতন যেন সুবাস বয়ে নিয়ে আসে আমাদের দেশে। বাঙালির জীবনযাপনের মধ্যে সে রং সারা বছর ছড়িয়ে থাকে। আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে যেন মেলবন্ধনটা থাকে। সময় গড়ানোর সঙ্গে বসন্ত রং ছড়িয়েছে পুরো রাজধানীতে। বিকেলে বিভিন্ন বিনোদন কেন্দ্রে প্রিয়জন বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে ভিড় করেন নগরবাসী। নির্বাচনের পর দেশে স্থিতিশীলতা ফিরে আসার প্রত্যাশাও ছিল সবার কণ্ঠে। নির্বাচন সুস্থ হয়েছে, সব মানুষের মধ্যে একটা প্রশান্তি আছে। সব সময় আমরা বসন্তের দিনে আসলে বাসা থেকে বের হতেই বাচ্চাদের নিয়ে অনেক ভয় শঙ্কা কাজ করে, তো এবার সেটা করেনি। নির্বাচন শেষ হয়েছে, নতুন সরকার এসেছে, নতুন বছর নতুন বসন্ত, তাই আমরাও সবাই ঘুরতে বেরিয়েছি। এর পরিবর্তনটা যেমন আসবে মনে করি শান্তিষ্ঠ থাকবে, সব ভালোভাবেই হবে। এদিকে ফুল ব্যবসায়ীরা বলছেন 3 দিনের ছুটিতে সরবরাহ কম থাকলেও গত বছরের তুলনায় এবারের বেচাকেনা বেশ ভালো। নির্বাচনের পরের দিন তো মানুষ মনে হচ্ছে যে কি জানি কি হবে, সেই জন্য মালটা আসতে পারে নাই। আমরা আসলে ওই পরিমাণ ফুলটা কিনতে পারিনি, কিন্তু কাস্টমার আসছে পর্যাপ্ত পরিমাণ, কিন্তু ধরেন বিক্রি করার জন্য যে প্রয়োজনীয় ফুল সেটা আমাদের কাছে কম। প্রকৃতির পালা বদলে নতুন কিছুর প্রত্যয়ে সামনে এগিয়ে যেতে চান সবাই। এবার উৎসবমুখর মানুষের কণ্ঠে উঠে এসেছে এক ভিন্ন বার্তা। নির্বাচনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে যে পরিবর্তন এসেছে, বসন্তের আগমন যেন সেই পরিবর্তনের প্রতীক। বসন্তের এই সতেজতা এবং নতুনত্ব যেন সারা বছর দেশ ও জাতির ওপর বিরাজ করে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।